পুরো মাসব্যাপী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলাম, সেগুলো পালন করেছি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে আমাদের এক্সিবিশন চলছিল গত 4 দিন ধরে। আজকে আমরা ভিক্টরি মার্চ করছি। এইটার মতো একটা রিমেক, যে গত বছরও ঠিক এমন সময় আমরা হাসিনা পালানোর খবর পেয়ে শাহবাগ থেকে, এবং আমাদের ওই দিনকার কর্মসূচি ছিল আমরা গণভবন অভিমুখে যাব, সেটাকে আমরা আবার রিমেক করছি। যেহেতু গণভবন এখন জাদুঘর হয়ে গেছে, গণভবন যাওয়া সম্ভব না। গণভবনের পাশের যে রাস্তাটা মানিক মে এভিনিউর দিকে আমরা এই যাত্রাটি করছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকাস্থ বিভিন্ন ইউনিট আমাদের সঙ্গে জড়ো হয়েছেন, আরও বিভিন্ন ইউনিট আসছেন। আমরা একটু পরেই 4টার দিকে এই ভিক্টরি মার্চটা শুরু করব। এটার মূলত যে বিজয় গত বছর হয়েছে, সেই বিজয়ের আনন্দকে আরও একবার ফুটিয়ে তোলা, বিজয়ের আনন্দে আরও একবার মেতে ওঠা। এই ছাত্ররা গত বছর সেই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে এই ছাত্ররা আরও একবার আজকে বিজয় উল্লাস করছে। আমরা সেই গত বছর সেই স্লোগানগুলোই দিব। আমরা যে গানগুলো গাইতাম অভ্যুত্থানের সময়, যে গানগুলো আমাদেরকে অনুপ্রেরণা দিত, সেই গানগুলো আমরা আজকে আরেকবার গাইব। হ্যাঁ, আমরা এটা মনে করি যে 1 বছর হয়ে গেল আজকে আমরা বিজয় পালন করছি, কিন্তু এখন অবধি যারা গত বছর গণহত্যা চালিয়েছে, খুনের পর খুন করেছে, মানুষের জীবন কেড়ে নিয়েছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে, কেউ একজনের বিচার এবং বিচারের প্রক্রিয়া যে দৃশ্যমান অগ্রগতি, সেই দৃশ্যমান অগ্রগতি আমরা এখনও লক্ষ্য করতে পারিনি। এটি খুবই দুঃখজনক। আজকে 1 বছর পরে বিজয় উৎসব পালন করতে এসে আমাদের বলা হচ্ছে। একই সঙ্গে শহীদ পরিবার এবং আহতদের যে রিহ্যাবিলিটেশন, যে পুনর্বাসন করবার দরকার ছিল, সেটিও গত 1 বছর হয়নি। এটিও আমাদের জন্য দুঃখজনক। সুতরাং এই 1 বছর পরে বিজয় উৎসব পালন করলেও আমরা বিজয়ের যেই মূল আনন্দ, যেই পূর্ণ আনন্দ, সেটি পেতাম যদি খুনিদের বিচার হতো, যদি শহীদ পরিবারগুলো পুনর্বাসিত হতো, যদি আহতরা সঠিক চিকিৎসা পেত, আমাদের এই আনন্দটা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে উঠত হয়েছে। তবে আমরা মনে করি এখনো সময় শেষ হয়নি। জনগণ এখনো এই সরকারের উপর আশার ভরসা রেখেছে, ফলে এখনো সময় আছে। দেশে যেন ফ্যাসিবাদের আর কোনো আক্রমণ না থাকে, ফ্যাসিবাদ যেন গোড়া থেকে উত্থান হয়, এটাই আসলে দাবি আর কি। একটা যেন আমরা সুশাসন সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই আসলে আমার একজন নাগরিক হিসাবে আসলে দাবি। একা আমাদের হিসাবে না, এই আনন্দটা প্রত্যেকেরই, ঘরে বাইরে সকলেরই জন্য এই আনন্দ। কারণ নিশ্চয়ই এত মানুষ হতো না, যে আনন্দের জন্যই তো হয়। যেমন বিপ্লব আমরা সবাই একসাথে করেছি, আনন্দটা আমরা একসাথেই সবাই করতে পারছি। দেখুন, আজকের যেই অনুভূতি, গত বছর এই 5ই আগস্টে আমরা সহস্রাধিক আমরা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত কিন্তু এই 15 বছরের ফ্যাসিবাদের যেই দুঃশাসন ছিল, সেই দুঃশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। তো আমাদের কাছে এই মুহূর্তটা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কাছে সত্যি অনেক বেশি আনন্দের, আবার একই সাথে বেদনারও। আমরা দেখেছি প্রায় 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমাদের যেই আওয়ামী লীগের বিচারের কথা, যে গণহত্যার বিচার, সেই বিচার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত যারা সকল সন্ত্রাসীরা রয়েছে তারা বাইরে এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের দাবি থাকবে যাতে করে অনতিবিলম্বে আওয়ামী লীগের যে বিচারে আমরা দাবি করছিলাম সন্ত্রাসীদের, সেই বিচারটা নিশ্চিত করা হয়। এবং আজকে আপনারা জানেন যে কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে। তো আমাদের দাবি থাকবে যাতে করে জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন যাতে করে এই জুলাই ঘোষণাপত্রে নিশ্চিত করা হয়, এবং শহীদদের পূর্ণ মর্যাদা যাতে করে নিশ্চিত করা হয়, সেই দাবিগুলো রেখে আজকে আমরা ভিক্টরি মার্চ করছি। আমরা মনে করছি এই জায়গা থেকে আসলে সদিচ্ছার অভাব রয়েছে, এবং আমলাতান্ত্রিক জটিলতা যদি কাটিয়ে ওঠা যায়, তাহলে আমি মনে করি যে বিচার কার্যটা রয়েছে, সেই বিচার কার্যটা কিন্তু আসলে দ্রুত সময়ের মধ্যে শুরু করাটা সম্ভব। কেননা আমাদের কাছে দেখুন, এই জুলাই গণহত্যার সমস্ত ভিডিও ফুটেজ সমস্ত কিছুই আছে। এত সত্যতা থাকার পরেও আসলে বিচার কার্যে এই অবহেলা করাটা আসলেই কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় কিনা, সেটিও আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে। সর্বোপরি আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই জুলাই গণহত্যা যে হয়েছে, সেই গণহত্যার সুষ্ঠু বিচার আমরা আশা করি, এবং আমরা যাতে করে ইনসাফটা নিশ্চিত করা যায়, সেটাই আমাদের দাবি থাকবে। দেখুন, আজকের এই 5ই অগাস্টে কাঙ্ক্ষিত প্রত্যাশার ঘাটতির কথা বলার আগে একটা কথা না বললেই নয়, যে আমরা আসলে একটি স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে হটাতে পেরেছি। এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো যে এই স্বৈরাচারী সরকারকে হটানোর পরে বাংলাদেশের জনগণ এতটাই রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছে, নিজের অধিকারের কথা বলছে, নিজের নাগরিক মর্যাদার কথা বলছে। এর ফলে যেটি হবে, যে ভবিষ্যতে আর কেউ আসলে স্বৈরাচার হয়ে ওঠার কিংবা এই দেশের মানুষকে শোষণ করার মতো যেই সাহসটুকু, সেটি হয়তো করবে না। কেউ যদি এই দুঃসাহসটুকু দেখায়, সে কিন্তু ব্যর্থ হবে।